হুট করে তোকে তো সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না। কি সম্ভব আর কি সম্ভব না, কিভাবে সম্ভব আর কিভাবে সম্ভব না, এত কিছু তো আমার জেনে কাজ নেই। আমি শুধু জানি তুমি আর আমি একই ফ্লাইটে চড়ে পাশাপাশি বসে জানালায় মেঘ দেখতে দেখতে বিদেশ যাবই। আর তুমি যদি আমাকে সাথে নিতে না চাও, আমাকে যেতে না দাও, তাহলে আমি মামা মামিকে গিয়ে এক্ষুনি সবকিছু বলে দেব। নিজের পেটের ছেলে চুরি করেছে জানতে পেরে মামি দম আটকে হাসপাতালে যাবে, আর মামা তোমাকে স্যান্ডেল দিয়ে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাবে। তোমার একুল উকুল দুকুলি যাবে গো জানেমান। ব্ল্যাকমেল করছিস? ব্ল্যাকমেল করছিস আমাকে? তোর এত বড় সাহস! তুমি ব্যথা দিলেও কি ভালো লাগে গো ডার্লিং। বিদেশ যদি তুমি যেতে চাও তাহলে আমাকে সাথে নিয়েই তোমার যেতে হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। আর এটাই হলো আমার প্রথম শর্ত। প্রথম শর্ত মানে? তোর শর্ত কয়টা? আগে বলো তুমি প্রথম শর্তে রাজি কিনা। ঠিক আছে, আমি তাহলে নিচে গিয়ে মামা মামিকে সবকিছু বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এজেন্সির সাথে কথা বলে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তাহলে এবার আমার দ্বিতীয় শর্ত শোনো। বল, শুনি। আমি আর তুমি তো চলে যাচ্ছি বিদেশ, আমরা সেখানে সুখে শান্তিতেই থাকবো, কিন্তু মা, তার কি হবে বলো? মানে ফুপিকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে? উফ, কি যে বলো না। তুমি আর আমি আনন্দ ফুর্তি করব ওখানে, মা ওখানে গিয়ে আবার কি করবে? তাহলে মাকে আমরা এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাব যাতে মায়ের এখানে কোনো কষ্ট না হয়। আর সেই ব্যবস্থাটা কি রকম? তেমন কিছু না, আমরা এই ব্যাগ থেকে মাকে 30 লাখ টাকা দিয়ে যাব, যেন মা পায়ের উপর পা তুলে সারা জীবন থাকতে পারে। কি বলো, ভালো ব্যবস্থা না? একেই বলে পরের ধনে পদ্মারি। তুই জানিস দুজন মিলে বিদেশ যেতে কত টাকা খরচ হয়, আর ওখানে যাওয়ার পরে কত টাকা খরচ? সব সময় আন্দাজের উপরে এত কিছু ভেবে নিস কেন তুই? হ্যাঁ,